তো বাংলা ভূমি ওয়েবসাইটে পর্চা বা মিউটেশন আবেদনে দারুণ একটি আপডেট হচ্ছে, যে আপডেটের মাধ্যমে এবার থেকে যে কোনো লোক খুব সহজে বাংলা ভূমি থেকে যে কোনো অ্যাপ্লিকেশন করতে পারবে। যেমন মিউটেশন অ্যাপ্লিকেশন, ওয়ারিশ অ্যাপ্লিকেশন, কনভার্সন অ্যাপ্লিকেশন বা খাজনা দেওয়ার অ্যাপ্লিকেশন বা পর্চা বা দাগের তথ্য অ্যাপ্লিকেশন এবার থেকে যে কোনো ব্যক্তি খুব সহজে বাংলা ভূমি ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন। তো বাংলা ভূমি ওয়েবসাইটে এই আপডেটটি কী রয়েছে সেটাই এই ভিডিওতে আজকে আপনাকে জানাবো। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। তো দেখুন, বাংলা ভূমি ওয়েবসাইটে যে কোনো আবেদন বা যে কোনো অ্যাপ্লিকেশন করতে গেলে যা আপনার মিউটেশন অ্যাপ্লিকেশন হতে পারে, কনভার্সন অ্যাপ্লিকেশন হতে পারে, বা জমির খাজনা দেওয়ার অ্যাপ্লিকেশন হতে পারে, বা যে পর্চা আমরা অ্যাপ্লিকেশন করি বা যে দাগের তথ্য অ্যাপ্লিকেশন করি, সেই সকল অ্যাপ্লিকেশন বা আবেদন করতে গেলে আমরাকে সেই আবেদন ফর্মে কী করতে হয় না, ইংলিশে সেই আবেদনটি লিখতে হয়। সেখানে কিন্তু আর অন্য কোনো ভাষার অপশন ছিল না ইংলিশ ছাড়া, একমাত্র ইংলিশে সেই আবেদন ফর্মটি আমরাকে ফিল আপ করতে হতো। কিন্তু এবার থেকে কি হবে, সেই বাংলা ভূমি ওয়েবসাইটে বাংলারও কিন্তু অপশন থাকবে, অর্থাৎ ইংলিশও আপনি করতে পারেন, বা যদি আপনার ইংলিশ জানা না থাকে তাহলে আপনি বাংলাতেও সেই ফর্মটি ফিল আপ করতে পারেন। এবং তার পাশাপাশি জমি সংক্রান্ত যে সকল মেসেজগুলো মোবাইলে আসে, ধরুন আপনি একটি মিউটেশনের জন্য অ্যাপ্লিকেশন করেছেন, এরপর আপনার হেয়ারিং বা শুনানির তারিখের একটি মেসেজ আপনি মোবাইলে পেয়েছেন এবং সেই মেসেজটি আসতো ইংলিশে, কিন্তু এবার থেকে কি হবে সেটাও আপনার বাংলাতে আসবে। অর্থাৎ যারা ইংলিশ জানতো না তারাও কিন্তু এবার থেকে সেই মেসেজটি থেকে জানতে পারবে যে আমার হেয়ারিং বা শুনানির তারিখের ডেট হয়েছে এবং সেই ডেটে আমাকে বিএলও অফিসে যেতে হবে। তো ভূমি দপ্তর থেকে বাংলা ভূমি ওয়েবসাইটের আপডেট বিষয়ে আর কি জানানো হয়েছে তো সেটা দেখুন। না, জমি কেনার পর পর্চার আবেদন করা প্রতিটি জমি ক্রেতার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। রাজ্যের তথ্য ভাণ্ডারে জমি নথিভুক্ত করতে হলে জমির মালিকের নামেই পর্চা থাকা প্রয়োজন। তবে এই আবেদন প্রক্রিয়া এতদিন শুধুমাত্র ইংরেজিতেই করা সম্ভব ছিল, যা গ্রাম বাংলার সাধারণ মানুষদের জন্য অনেক সময় সমস্যার কারণ হয়ে দাঁড়াতো। এজেন্ট বা দালালদের উপর নির্ভর করতে হতো অনেকেই। তবে এবার এই সমস্যা দূর করতে চলেছে রাজ্য সরকার। অনলাইনে জমির পর্চার আবেদন প্রক্রিয়া সরাসরি বাংলা ভাষায় করার সুবিধা আনার কাজ শুরু করেছে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার অনলাইন পরিষেবাকে আরও বেশি স্বচ্ছ ও জনবান্ধব করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন। এর মধ্যে অন্যতম উদ্যোগ হল বাংলা ভাষায় জমি পর্চার আবেদন করার সুযোগ। রাজ্য সরকারের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের বাংলার ভূমি ওয়েবসাইটের মাধ্যমে বর্তমানে মিউটেশন, জমির চরিত্র বদল অর্থাৎ কনভার্সন, ওয়ারিশ অ্যাপ্লিকেশন সহ বিভিন্ন পরিষেবা নেওয়া সম্ভব। অনলাইনে আবেদন জমা করার পর SMS-এর মাধ্যমে প্রাপ্তি স্বীকারপত্র চলে আসে আবেদনকারীর মোবাইলে, যা এখন ইংরেজিতেই পাওয়া যায়। তবে আগামী দিনে এই SMS-ও বাংলায় পাঠানোর পরিকল্পনা করেছে সরকার। অর্থাৎ মিউটেশনের জন্য যে হেয়ারিংয়ের মেসেজগুলো আসে সেগুলো এবার থেকে আপনার মোবাইলে যে মেসেজ আসবে সেটা বাংলাতে আসবে। অনলাইন আবেদনকারীদের সহায়তা দিতে দপ্তর ইতিমধ্যে একটি চ্যাটবট চালু করেছেন। বাংলার ভূমি ওয়েবসাইটে ঢুকলে এই চ্যাটবট পরিষেবা পাওয়া যাবে, যা ইংরেজি এবং বাংলা এই দুই ভাষাতেই পরামর্শ দিচ্ছে। এছাড়াও অনলাইনে ফি জমা দেওয়ার পর পেমেন্ট রিসিভ সঙ্গে সঙ্গে আবেদনকারীর মোবাইল ফোনে চলে যাবে, যা আগে অনেক ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতো। এই পদক্ষেপগুলির মাধ্যমে রাজ্য সরকার জমি পর্চার আবেদন প্রক্রিয়াকে আরও বেশি সহজ করার চেষ্টা করছে। অর্থাৎ এবার থেকে ইংলিশ না জানা ব্যক্তিও যে কোনো আবেদন বাংলা ভূমি ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবে। এবং তার পাশাপাশি বিএলও অফিস থেকে জমি সংক্রান্ত যে সকল মেসেজগুলো দেয়, যেমন মিউটেশনের জন্য যে হেয়ারিং বা শুনানি তারিখের মেসেজ আসে, সেই মেসেজগুলোও এবার থেকে বাংলাতে আসবে। তো বাংলা ভূমি আপডেট সম্পর্কে জাস্ট এই ছোট্ট ইনফরমেশন এই ভিডিওতে আজকে আপনাকে জানালাম। ভিডিও ভালো হলে একটি লাইক করবেন এবং পরবর্তী ধরনের জমি সংক্রান্ত যে কোনো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।